একটা প্রচণ্ড মন ভারাক্রান্ত করার ঘটনা ঘটেছে বলে আজকে খুব মনে হলো একটা মা হিসেবে তোমাদেরকে কিছু কথা জানাই, যেটার মধ্যে দিয়ে অনেক মায়েরা হয়তো উপকৃত হবেন। কিন্তু আর ওরকম কোনো মন ভারাক্রান্ত করা ঘটনা আর কারোর জীবনে যাতে না ঘটে সেই জন্য একটু চিন্তা করেই এই ভিডিওটা করছি। নিউমারোলজি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করছি না। সত্যি কথা বলতে এই ভিডিওটা করার আগে বসে বসে খানিকটা কাঁদছিলামই বটে। আমাকে দেখে হয়তো কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো। আমার কাছে এরকম বহু মা আসেন যে মায়েরা তাদের কিছু এমন সন্তানদের নিয়ে খুব বিব্রত থাকেন যে সন্তানরা পুরোপুরি সুস্থ এবং সম্পূর্ণ পরিমাণে তারা ভালো মানুষ, ভালো ক্যারিয়ার তাদের, খুব ভালো মনের মানুষ তারা, কিন্তু তাদের মায়েরা খুশি নয় বা তাদের বাবারা খুশি নয়। কারণ আমার কোনো কথা যদি কেউ দুঃখ পাও মার্জনা করো, কারণ এখন যে কথাগুলো বলবো আমার কোনো শব্দচয়নে যদি সমস্যা থাকে বা আমার যদি কোনো এক্সপ্রেশনে ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও, বাট কাউকে কোনো দুঃখ কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি না। ভবিষ্যতে যাতে কোনো মা বা কোনো বাচ্চা কোনো আর এই কারণে দুঃখ না পায়, আমাকে তো অনেকেই বিশ্বাস করে ভালোবাসে, সেই আশা নিয়েই পজিটিভ ইনফ্লুয়েন্স দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি। তো হ্যাঁ, সেই বাচ্চার মায়েরা কেন এত দুঃখী, কেন তারা মানতে পারছে না তাদের বাচ্চার ওই কন্ডিশন হওয়ার, মানে এত পজিটিভ কিছু থাকার পরেও সেই বাচ্চাদেরকে তাদের মায়েদের বা বাবাদের কেন পছন্দ হচ্ছে না? কারণ সেই সমস্ত সুপ্রতিষ্ঠিত বা কম প্রতিষ্ঠিত সন্তানদের, ভালো মানুষ সন্তানদের বাবা মায়েরা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে তাদের সন্তানের সমকামিতা আছে বা তারা সেম এবং বা আমরা এখন অনেকেই এই শব্দগুলোর সাথে পরিচিত, তারা গে অথবা লেসবিয়ান, তাদের ছেলেরা বা মেয়েরা, বা তারা কুইর সমাজের অন্তর্ভুক্ত। তো কোনোভাবেই তাদের বাবা মায়েরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছেন না বিভিন্ন কারণে, কারণ বিষয়টা তো আমাদের কাছে নতুন এবং আমরা অনেকেই হয়তো অ্যাকসেপ্টেন্সের পর্যায়ে নেই। অনেক বাবা মাই হয়তো এই ব্যাপারটাকে মানতে পারছেন না যে তাদের বাচ্চারা, মানে তারা বিয়ে করবে না বা তাদের বাচ্চা হবে না, বা তারা মানে গতানুগতিক যে জীবনে সমস্ত মানুষরা চলে সেইভাবে তার সন্তান চলবে না। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা এক্সপেক্ট করেন কোনো জ্যোতিষীর কাছে গেলে বা কোনো হিলারের কাছে গেলে এমন একটা কিছু তারা দিয়ে দেবেন, এমন কোনো মাদুলি, এমন কোনো মন্ত্র, এমন কোনো সুইচ ওয়ার্ড, যাতে তার সন্তান সাধারণ আর পাঁচটা মানুষের মতো অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হবেন, মানে তারা সমকামী থাকবে না। আমার কাছে এরকম কনসালটেশন প্রচুর এসেছে, প্রচুর। বলতে পারেন কখনো কখনো টাকা ফেরত দিয়েও বলেছি যে আপনি ভুল ভেবে আমার কাছে এসেছেন, এগুলো হয় না। মানে একটা মানে আমি এভাবে পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি যে আপনি একটা গাছের থেকে জল চাইছেন, গাছ থেকে আপনি ফলই পাবেন, ওটা গাছ, আর কল থেকে জল পাবেন, কিন্তু আপনি ভুল, এটা কখনো কোনো কবচ তাবিজ মন্ত্র তুকতাক ডাক্তার এগুলো ঠিক করা যায় না, বিকজ এটা কোনো অন্যায় বা ভুল বা বেঠিক কিছু নয়, যে মানুষটা ওটা তার কাছে ওটাই ন্যাচারাল। কিন্তু হয়তো আমি এতটা পড়াশোনা শিখিনি এই বিষয়ে কাউকে কনভিন্স করার মতো। এই ব্যাপারে মানে আজকে ভিডিওটা করার কারণ হলো, আমার কাছে এমন একজন এসেছিলেন, বয়সে অনেক ছোট, আমার ছেলের থেকে হয়তো 8-10 বছরের বড় হবে। তো খুব কান্নাকাটি করছিলেন যে ম্যাম আমাকে এমন একটা কিছু বলুন যাতে আমার ভেতর থেকে এই ইচ্ছেটা চলে যায়,
আমি যাতে কোনো মহিলাকে পছন্দ করতে পারি। এবং সে অসহায়ের মতো পাগলের মতো কাঁদছিল। আমি কোনোভাবেই তাকে বোঝাতে পারছি না এটা তার ভুল নয়, অন্যায় নয়, কিচ্ছু নয়। তার বাবা মাকে বোঝাবো বলে ডেকে পাঠাতে বলেছিলাম। সে তো আরও ভয় পেয়ে গেছিল। তার বাবা জানতে পেরে তাকে রীতিমতো উম অনেক বাবা মায়েরাই তো মেনে নিতে পারেন না। আমি তাদেরকেও দোষ দিই না। ওই জেনারেশন মানে আজকে আমাদের জেনারেশনের বাবা মায়েরা যতটা সহজে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন বলে আমি মনে করছি। কারণ আমি অনেক ট্রান্সজেন্ডার বা গে বা লেসবিয়ান মহিলার কমেন্ট সেকশানে গিয়ে আমাদের বয়সী মানুষকেও যা নোংরা নোংরা ভাষা ব্যবহার করতে দেখি বা যে ধরনের বুলি কথা বলতে দেখি, আমি জানি না যে আমাদের জেনারেশনের কতজন মানুষ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কিন্তু তাও আমি অ্যাজ আ মা আমার যেমন এই জিনিসটাকে কোনো অস্বাভাবিক বলে মনে হয় না। হয়তো অনেকেরই হয় না, সেই আশা নিয়েই এই ভিডিওটা করছি। তো আল্টিমেটলি সে তো আমাকে তার বাবা মাকে ডাকতে দেয়নি। খুব কান্নাকাটি করে চলে যায়। তখন আমি তাকে জানাই যে, "তুমি আমার কনসালটেশন ফিসটাও নিয়ে যাও। কারণ এটা কোনো রোগই নয় তো কিওর করব কি? এটা কোনো সমস্যাই তো নয়। এটা একটা ন্যাচারাল ফেনোমেনন।" যাই হোক আল্টিমেটলি সে চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর মানে প্রায় ১ দিন পর একটা আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে এবং আমি জানতে পারি যে ওটা ওই সব মানে ওই বাচ্চাটার বাচ্চা ঠিক নয়, মানে তার বয়স ২২-২৩ বছর। তার মা। তার মায়ের বক্তব্য ছিল যে তার ছেলের ফোন থেকে অনেকগুলো আমার কাছে ফোন এসেছে বলে ডাউট করে উনি আমাকে কলটা করেছেন এবং উনি প্রচণ্ড কাঁদছিলেন যে, "তুমি কি কিছু জানো? আমি আমার ছেলেকে কাল থেকে খুঁজে পাচ্ছি না।" তো আমি তখন ওনার সাথে ঠান্ডা মাথায়, আমিও তো একজন মা, আমি জানি ওনার মনের অবস্থাটা এখন কী পরিস্থিতিতে উনি আছেন। আমি ওনাকে অনেক ঠান্ডা মাথায় বোঝালাম যে, "আপনি এই যে জিনিসটা ওর থেকে চাইছেন", যদিও আমি জানি এটা হয়তো ওনার পক্ষে ওটা বোঝার মতো সিচুয়েশানই নয়। যে এতদিনেও বোঝেনি সে তার ছেলে হারিয়ে যাওয়ার পরে কী করে বুঝবে? কিন্তু আমার মেন কনসার্নটা কী জানো? যদি এরকমভাবে আমরা না বুঝতে থাকি যে মানুষগুলো আসলে আমাদেরই মতো মানুষ, শুধু তাদের একটা সেক্সুয়াল প্রেফারেন্স আলাদা বলে তাদেরকে যদি আমরা এভাবে কর্নার করতে থাকি, কষ্ট দিতে থাকি, বুলি করতে থাকি, খারাপ কথা বলতে থাকি, সেই মানুষগুলোর তো মানসিক হেলথটা খারাপ হচ্ছে ছেড়েই দাও। কিন্তু সেই মানুষগুলো হারিয়ে যাওয়ার ফলে তাকে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আমার রিকোয়েস্ট সেই সমস্ত মাদেরকে, বাবাদেরকে, যে প্লিজ একটুখানি সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে ভাবুন। অনেকেরই এটা কোনো সমস্যা নয়। এটা একটা ধরন। যেরকম ৫ রকম ফল ৫টা আলাদা ধরন, একেকটার একেক রকম টেস্ট। এই সংখ্যার মানুষটা কম মানে তারা পাগল, তারা অসুস্থ নয়। এই সংখ্যার মানুষটাও একটা ধরন। যেরকম একটা ছেলে, যেরকম একটা মেয়ে, তাদের প্রেফারেন্সটা খুব ন্যাচারালি আলাদা। মানে আমরা যেরকম ধরুন একটা মহিলার একটা ছেলেকে ভালো লাগে, একটা ছেলের একটা মহিলাকে ভালো লাগে। এটা যেমন একটা পার্ট, এটা যেমন একটা রকম, ঠিক ওগুলোও যারা গে তাদের আরেকটা ছেলেকে ভালো লাগছে, যে লেসবিয়ান সে একটা মেয়ে হয় তার একটা মেয়েকে ভালো লাগছে, এবং আরও বিভিন্ন ধরনের যে সেক্সুয়াল প্রেফারেন্স একেকটা মানুষের থাকে। কোনো মানুষ ছেলে হয়ে জন্মায় কিন্তু তার ইচ্ছে হয় মেয়ের মতো হয়ে থাকতে। কোনো মানুষ মেয়ে হয়ে জন্মায় কিন্তু তার ইচ্ছে হয় ছেলের মতো হয়ে থাকতে। এগুলো সব একেকটা মানুষেরই ধরন। সেই মানুষগুলোর ভেতরেও মন আছে, তাদেরও কষ্ট হয়, তারাও কাঁদে। শুধু আননেসেসারি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা যে একটা মানুষকে টর্চার করছেন না জেনে বা না বুঝে, এতে আপনারা নিজেদেরই কাছের মানুষগুলোকে হারাচ্ছেন। সবসময় মানুষকে পালিয়ে যেতে হয় না, মরে যেতে হয় না। অনেকে বেঁচে থেকেও ভেতর থেকে মরে যায়। আমি জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম। তারা এখনও তাদের ছেলেকে খুঁজে পায়নি। পাগলের মতো খোঁজাখুঁজি চলছে। তারা ভেবেছিল যে আমাকে ফোন করলে হয়তো আমি কোনো ক্লু দিতে পারবো। আমি কি সত্যিই জানি না ছেলেটা কোথায়। কিন্তু হয়তো একটু নিজেরা বুঝে গেলে ওই পরিবারটা আজকে এরকমভাবে কষ্ট পেত না। জানি না ছেলেটা কোথায় আছে। ঠাকুরকে বলি যেন ছেলেটা সুস্থ থাকে, ওর যেন মাথা ঠান্ডা হয়ে বাড়ি ফিরে আসে। অনেক কষ্টে হয়তো চলে গেছে। তো তোমরাও পারলে প্রে করো।
আর প্লিজ পরিচিত এরকম কেউ যদি বাড়ির আশেপাশে থাকে বা আমার ভিডিও যারা দেখছো তাদের যদি বাড়িতে এরকম থাকে, প্লিজ তাদেরকে একটু ভালোবেসে অ্যাকসেপ্ট করে নাও, এভাবে কষ্ট দিও না। ভালো থেকো।